শৈশবের কথা মনে পড়লে প্রথমেই চোখে ভেসে ওঠে একটা লিপ্ত সকাল, যেখানে রোদের উষ্ণতা ছিল কিন্তু মনে ছিল আদর্শ শীতের শিহরণ। ছোট একটা ঘর, টিনের চাল, আর রাত ভেতরের আমার পৃথিবী। বাইরে ছেলেমেয়েরা খেলতো, দৌড়ে ঝাঁপ করতো, কিন্তু আমার খেলার মাঠ ছিল সীমাবদ্ধ। যেমন সীমাবদ্ধ ছিল আমার স্বপ্নগুলো। বাড়ির আর্থিক টানাপড়া যেন প্রতিদিন আমাদের দরজায় কড়া নাড়ত। মা ভোরে উঠে রাঁধতো, তারপর অন্যর বাড়িতে কাজে যেত। বাবা দিনমজুর, কখনো কাজে মিলতো, কখনো মিলতো না। ঘরে খাবার কম থাকা, কিন্তু অভাবের চিন্তা বেশি। অনেক রাতেই ক্ষুধা লুকিয়ে ঘুমিয়ে পড়তাম, ভাবতাম হয়তো আগামীকালটা একটু ভালো যাবে। স্কুলে যাওয়ার মানেই আরেক যুদ্ধ। ছেঁড়া জুতো, ফ্যাকাশে ইউনিফর্ম আর বই খাতার অভাবে আমাকে প্রতিদিন মনে করিয়ে দিত আমি অন্যদের মতো নই। তবু পড়াশোনা ছাড়িনি, কারণ মনে মনে জানতাম এই কষ্টগুলো একদিন আমাকে বদলে দেবে। বন্ধুরা হয়তো হাসতো, কখনো দূরে সরে যেত, কিন্তু আমি চুপচাপ থাকতাম। মনের ভেতরের কষ্ট কাউকে বলার মতো কেউ ছিল না। তবু সেই নীরবতার ভেতরেই ধীরে ধীরে শক্ত হতে শিখেছি। সন্ধ্যায় যখন মা ক্লান্ত হয়ে ঘরে ফিরত, তার মুখে হাসি থাকতো, যেন হাসি আমাকে শিখিয়েছে কষ্টের মাঝেও সাহস থাকে। আর বাবার নীরবতা শিখিয়েছে কখনো কখনো মানুষ ব্যথা লুকিয়ে রাখে ভালোবাসার জন্য। আমার শৈশব তাই খুব রঙিন ছিল না, কিন্তু সেই ধূসরের দিনগুলো আমার ভেতরে আলো জ্বলিয়েছে, শিখিয়েছে জীবনের শুরু কঠিন হলেও শেষটা তেমন হতে হবে না। শৈশবের অভাব অনাটন যেন ধীরে ধীরে আমার চরিত্র গড়ে তুলেছিল। বয়স একটু বাড়তেই বুঝতে পারলাম কষ্ট শুধু খাবার বা টাকার নয়, দায়িত্ব নামের আরেক ভরও আমার কাঁধে জমেছে। স্কুল থেকে ফিরিয়ে আমাকে ঘরে কাজ সামলাতে হতো, পানি আনা, মাটির চুলায় আগুন জ্বালানো, ছোট ভাই বোনেদের শেখানো, এইসব হয়ে উঠেছিল আমার নিত্যদিনের কাজ। বন্ধুদের মতো বিকালটা খেলাধুলা করে কাটানোর সুযোগ আমার ছিল না। দূরে থেকে তাদের হইচই শুনতাম, আর মনে হইতো আমার জীবনের শব্দগুলো যেন অন্যদের তুলনায় অনেক বেশি ভারী। তবু স্কুলের পড়াশোনাটা আঁকড়ে ধরেছিলাম, কারণ সেইটাই ছিল আমার একমাত্র ভরসা। কিন্তু পড়ার টেবিলে বলতে একটাই ছোট খালি কাঠের বাক্স ছিল, আর আলো বলতে মিটমিটে হ্যারকিন। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়তো, তখন আমি লুকিয়ে পড়তাম ভালো কিছু করার জেদ নিয়ে। অনেক রাতে ক্ষুধা চেপে ধরে রাখতে, কিন্তু স্বপ্নগুলো চেপে ধরতে পারতাম না। এই সময়টা সবচেয়ে কষ্টের ছিল। মানুষের কথা কেউ বলতো এই অবস্থায় পড়ে কি হবে, কেউ বলতো ও কি করে পারবে, কিন্তু আমি বুঝে গিয়েছিলাম মানুষের কথার চেয়ে শক্তিশালী জিনিস হলো নিজের বিশ্বাস। একদিন স্কুলের শিক্ষক আমাকে ডেকে বললেন, তোমার চোখে আমি অন্যরকম কিছু দেখি, তুমি চাইলেই আগাতে পারবে। এই ছোট কথাটা যেন আমার ভেতরের আগুন জ্বলিয়ে দিল। মনে হলো হ্যাঁ, হয়তো আমাকে দিয়েই কিন্তু সম্ভব। বাড়িতে ধীরে ধীরে দায়িত্ব বাড়ছিল। বাবা যখন অসুস্থ হয়ে পড়লেন, সংসারের চাপ আরও বেড়ে গেল। কখনো স্কুলের কাজের, কখনো খোঁজে বেড়াতাম কাজের, কারোর দোকানে, কারোর খেতে। যখন সুযোগ মিলতো সেই দিকেই ছুটতাম। নিজের খেলাধুলো, নিজের ইচ্ছা, নিজের আনন্দ সব ধীরে ধীরে চাপা পড়ে গেল। কিন্তু তার মাঝে আমি হাল ছাড়িনি, উঠেছিলাম। হতাশার অন্ধকারের সঙ্গে লড়াই করে শিখিয়েছিলাম আলো নিজে খুঁজে নিতে হয়, কেউ থালা করে দেয় না। আর সেই আলো খুঁজে পাওয়ার প্রথম ধাপ ছিল নিজের ওপর ভরসা করা। সব কষ্টের মাঝেও একসময় বুঝতে পারলাম জীবনের শুধু সহ্য করার নাম নয়, বদলে ফেলারও নাম। সেই পরিবর্তনটা ছোট ছোট জায়গায় থেকে শুরু হয়েছিল। বাবার অসুস্থর পর সংসারের দায়িত্ব আরও বেড়ে গেল। আমি ভিতরে ভিতরে আরও শক্ত হয়ে উঠেছিলাম। স্কুলে যেতাম, কাজ করতাম, আবার রাতে পড়তাম। যেভাবে পড়তো সাহায্য করতো, তবে পথটা বেশিরভাগই আমাকে একাই হাঁটতে হতো। কিন্তু ঠিক সেই সময়টায় আমি নিজের ভেতরে একটা বিশ্বাস টের পেতে শুরু করি। মনে হইতো আমার জীবনের একটা ভালোর দিন আছে, শুধু তাকে পৌঁছাতে সময় লাগবে। স্কুলে আমার ফলাফল সবাইকে অবাক করে।
শিক্ষকরা বলতেন কষ্টের ভিতরে বড় হইছো, বাচ্চারা সবচেয়ে বেশি শক্তিশালী হয়। এই কথাগুলো আমাকে আরও সাহসী করতে বন্ধুরা ধীরে ধীরে আমাকে নতুন চোখে দেখতে শুরু করলো। হাসির পাত্র নাই, বরং চেষ্টা আর লড়াইয়ের পৃথক হিসাবে। একদিন আমি একটা ছোট টিউশন নেওয়ার সুযোগ পেলাম, খুব সামান্য টাকা, কিন্তু আমার কাছে সেটাই ছিল প্রথম উপার্জন। সেই টাকা হয়তো পাওয়ার মুহূর্তটা আজ মনে হচ্ছে আমি যে প্রথমবার নিজের ভবিষ্যৎকে ছুঁতে পারলাম। সেই দিনেই প্রতিজ্ঞা করেছিলাম এই পথ আমি থামবো না। মা সব সময় বলতো পুরো আকাশ তোমার নয়, কিন্তু নিজের মতো করে একটা তার তুমি খুঁজে নেবে। এই কথা শুনে আমি বিশ্বাস করতাম আমারও কোথায় একটা জায়গা আছে, সেখানে পৌঁছানো শুধু সময়ের ব্যাপার। জীবনে যখনই কঠিন ছিল, আগের মতোই দুঃখ ছিল, অনিশ্চিত ছিল, কিন্তু একটা জিনিসই বদলে গেছে। আমি আর অন্ধকারের ভয় পেতাম না, বরং মনে হয়তো অন্ধকারে আমাকে শক্তি করেছে। এইভাবে আমার পরিবর্তন পথ শুরু হলো। কষ্ট ছিল, কিন্তু মনে আর ভাঙা পড়তো না। স্বপ্ন ছিল, আর এবার তাকে সত্যি করার মতো সাহস ছিল।